থানা দারোগা সাহেবরা আমাকে ফোন দিয়েছে, গোয়েন্দা থেকে আমাকে ফোন দিয়েছে। এটা যেমন তাদের দায়িত্ব, এটা যেমন সরকারি তাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা যেমন তাদের দায়িত্ব পালন করেছে, একজন ইমামের একজন খতিবেরও দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে রাজা বাবুরা, দাদা বাবুরা, গৌর গোবিন্দ মার্কা লোকেরা বাংলাদেশকে দখল করে নিবে, বাংলাদেশকে তারা নিয়ে নিবে। আর আমাদের মুসলমান, স্বাধীন বাংলাদেশের মুসলমান যারা আল্লাহকে সেজদা করে, আল্লাহকে ডাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তারা বসে বসে আঙ্গুল চুষবে, আঙ্গুল তারা চুষবে। এটা হতে পারে না। যতদিন বেঁচে থাকবে শাহজালাল, শাহপুরানের মতো বুক ফুলিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? ওরা যদি গৌর গোবিন্দের মতো আবার মাথা চড়া যায়, তাহলে শাহজালালের মতো কে তৈরি আছে বাংলাদেশকে রক্ষা করার জন্য? ফরিদপুরে 2 জন শ্রমিককে মারা হলো। মারা হয়েছে না? মারা হয়েছে। আপনারা তো খবর রাখেন না, দেশের খবর। হিন্দুরা এখন যেভাবে জেগে উঠেছে, কিছুদিন পর মসজিদে আজান দেওয়া মুশকিল আছে। কথা জানেন আপনারা? তারা তলোয়ার নিয়ে, রামদা নিয়ে, দা নিয়ে, কুড়াল নিয়ে তারা এখন মিছিল করতেছে। খবর রাখেন? খবর মনে হয় রাখেন না। এই যে 2 শ্রমিক যে মারা গেল, এরা যদি মুসলমান না হয়, হিন্দু হয়তো, তাহলে এলাকায় গণগ্রেফতার শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? গণগ্রেফতার শুরু হয়ে যেত। এই 2 শ্রমিক যদি যুবলীগের কর্মী হয়তো, ছাত্রলীগের কর্মী হয়তো, সরকারি কর্মী যদি কোনো কর্মী হয়তো, তাহলে দেখতেন এলাকার গরম অবস্থা। কথা ঠিক কিনা? আর এই 2 কর্মী যদি কোনো একজন পুলিশের কর্মকর্তা যদি জনগণের হাতে খুন হয়, জনগণের হাতে যদি খুন হয়, তাহলে দেখবেন ওই এলাকার মানুষ থাকতে পারবে না। ভিডিও ফুটেজ দেখে 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 তাদেরকে গ্রেফতার করে ধরা হবে। ঠিক কিনা? অথচ পুলিশের হাতে প্রতিনিয়ত কত বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে মারা যাচ্ছে, তাদের কোনো বিচার নাই। ঠিক কিনা? তাহলে এগুলোও বলা যাবে না। তাহলে এগুলোও বলা যাবে না। খালি বলবো ইফতার, রোজাদারকে ইফতারি করান, একটা রোজা রাখার স্বভাব পাওয়া যাবে, এই ওয়াজ নাকি? কথা বলেন? খালি এই ওয়াজ করব? আজীব ব্যাপার আমাদের বাংলাদেশ। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আমার জীবনের রিস্ক নিয়ে একটা কথা এই জন্যই বলছি, আমার কথার দ্বারা যেন একজন শাহজালাল তৈরি হয়, আমার কথার দ্বারা যেন একজন শাহপুরান তৈরি হয়, আমার কথার দ্বারা যেন একজন ইমাম বুখারী তৈরি হয়, আমার কথার দ্বারা যেন একজন ইমাম আবু হানিফা তৈরি হয়। এই বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করার জন্য যতটুকু অবদান রেখেছে, তার আগে মাথায় রাখতে হবে এই দেশে ইসলাম যারা প্রচার করেছে, ইসলামের আলো যারা জ্বলিয়েছে, তার ইতিহাস আগে আমাদেরকে মনে রাখতে হবে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশকে রাজা বাবুরা, দাদা বাবুরা, গৌর গোবিন্দ মার্কা লোকেরা বাংলাদেশকে দখল করে নিবে, বাংলাদেশকে তারা নিয়ে নিবে। আর আমাদের মুসলমান, স্বাধীন বাংলাদেশের মুসলমান যারা আল্লাহকে সেজদা করে, আল্লাহকে ডাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তারা বসে বসে আঙ্গুল চুষবে, আঙ্গুল তারা চুষবে। এটা হতে পারে না। যতদিন বেঁচে থাকবে শাহজালাল, শাহপুরানের মতো বুক ফুলিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? ওরা যদি গৌর গোবিন্দের মতো আবার মাথা চড়া যায়, তাহলে শাহজালালের মতো কে তৈরি আছে বাংলাদেশকে রক্ষা করার জন্য? অবশ্যই অবশ্যই কোন নেতার কাছে, কোন এমপির কাছে, কোন মন্ত্রীর কাছে আর ভয় না করে শাহজালালের তামান্না নিয়ে আমাদেরকে আগামী দিনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ স্বাধীন যারা করেছে তাদের রক্তের দাম আছে। আপনার কাছে আপনার পরিবারের রক্তের দাম থাকতে পারে, আমাদের কাছেও আছে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এই দেশের জন্য, এই বাংলাদেশের মধ্যে যারা ইসলামের আলো জ্বলিয়েছে, যারা অসভ্যদেরকে সভ্য বানিয়েছে, যারা বাংলাদেশের মানুষকে কাপড় পরা শিখিয়েছে, মূর্খদেরকে শিক্ষিত করেছে, সে শাহজালালের ইতিহাস ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? কি আজীব বাংলাদেশ! সাধারণ দেশের জনগণকে গুলি করে হত্যা করবে, তাদের বিচার হবে না। আর একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করলে সেই এলাকার নামে গণগ্রেফতার শুরু হয়ে যায়, সেই এলাকার মধ্যে 144 ধারাধারি হয়। আপনার জীবনের দাম আছে, আমাদের জীবনেরও দাম আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার পরিবার আছে, ওই শ্রমিক ভাইদেরও পরিবার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার বেঁচে থাকার স্বাধীনতা আছে, ইচ্ছা আছে, আমাদেরও বাংলাদেশের বেঁচে থাকার ইচ্ছা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি আজীব আমাদের বাংলাদেশ! কি আজীব আমাদের বাংলাদেশ! দিন দিন আমাদের বাংলাদেশে অস্থিরতা। শুধু আমি বলতে চাই, এই জায়গায় সেই জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করলেই হবে না,
আগে দোয়া করতে হবে এই জালিমের জুলুম যেন আগে বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? যদি জালিমের জুলুম বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহর কসম করে বলতে পারি দোয়া করার জন্য সালাতুল ইস্তিসকা নামাজ পড়তে হবে না, দোয়া চাওয়ার আগে আল্লাহ দিয়ে দিবে। কথা ঠিক কিনা? আগেই দিয়ে দিবে।